হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর নতুন একটি ভিডিও সকালবেলার থেকেই শুরু করে দিয়েছি। তা দেখো, সকালবেলায় কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, কলপাড়টাও ঝাড় দিয়ে নিয়েছি। এবার আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে। রাতে খাওয়া দাওয়া হয়েছে সেই সব বাসনগুলোই, কারণ এগুলো তো আমি সকালবেলায় মাজি, আমি তো আর রাতে মাজি না। কারণ আমাদের তো ঘরের থেকে কলপাড়টা অনেকটাই দূর, আর অত রাত্রে তো এখানে তো কোনো লাইট টাইটও ব্যবস্থা নেই যে আমি মাজবো। আর একদম ফাঁকা জায়গায় এসব মাজা উচিতও না, এটো বাসন অত রাতে। তা সেই জন্য আমি মাজি না, সকালবেলায় মাজি। আর আমাদের যদি রান্নাঘরের সাথে যদি থাকতো, মানে বুঝতেই পারছো মধ্যবিত্ত ঘরে তো আর এসব থাকে না। যেগুলো বলতে চাইছি যে রান্নাঘরের সাথে বেসিন থাকলে পুরো সেগুলো কিন্তু রাতেই বাসনগুলো কিন্তু মেজে রাখা যায়, সকালের দিকে কিন্তু একটু রেস্ট পাওয়া যায়, মানে নিশ্চিন্তে ঘুমানো যায় রাতটুকু, যে সকালে উঠে আমার এই কাজগুলো থাকবে না। কিন্তু আমাদের তার কি বলবো, এভাবেই চলতে হবে, সেজন্য এভাবেই চলতে হচ্ছে। তা বাসনগুলো কিন্তু আমি সব মেজে নিয়েছি। এবার আমি কিন্তু কলপাড়টাও ধুয়ে নেবো, নিয়ে বাসনগুলো আমি হচ্ছে রান্নাঘরে রেখে দিয়ে আসবো। এদিকে কিন্তু আবার টাইম কলে জল চলে এসছে, আর জলটাও ভরে নিতে হবে। এখন কিন্তু একদমই বেশিক্ষণ জল দিচ্ছে না, একদম অল্প আধ ঘন্টা কি এক ঘন্টাও দিচ্ছে না। তা সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে জলগুলো ভরতে হবে। আর তার আগে কিন্তু আমি আবার আমার হাজব্যান্ডের একটা জামা প্যান্ট কিন্তু ওগুলো ধুয়ে একটু মেলেও দিয়ে দিয়েছি, কারণ কাজের জামা প্যান্ট ওটা। তা তার আগেই মেলে দিয়েছি, দিয়ে তারপরে বাসন মাজতে গেছি। আর এদিকে কিন্তু সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে কিন্তু ওর বাবা ওকে পড়তে দিয়ে এসছে, আমি রেডি করিয়ে দিয়েছি, ওকে পড়তে দিয়ে এসছে। আর ছেলেটারও শরীর ভালো ছিল না, দুদিন ধরে জ্বর। তবুও কিন্তু মানে ভাবলাম যে স্কুলে না যাক, কিন্তু পড়তে যাক, যেহেতু পড়াটা না হলে কামাই হয়ে যাবে, সেই জন্য ওর বাবা কিন্তু ওকে দিয়ে এসছে। তারপরে দেখো রান্নাঘরে কিন্তু আমার বাসন গোছানো হয়ে গেছে। এবার চলে এসেছি টাইম কলে জল ভরতে। জল ভরার সময় একটা বালতি পেতে নিয়েছি, মানে বোতলগুলোও ভরা হবে, এদিকে বালতিটাও আমার ভর্তি হয়ে যাবে। আর দেখেছো কী হারে রোদ যে উঠেছে, মানে এত প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে কাজ করে পুরো অস্থির লেগে যাচ্ছে শরীরে, কাজ করতেই পারছি না। কিন্তু তবুও তো কাজগুলো করতে হবে, না করলে তো হবে না। জল টল এগুলো তো ভরতেই হবে, সমস্ত কাজ করতে হবে। আর তবুও আমরা বাড়িতে আছি, তবুও একটু ম্যানেজ করতে পারছি, যে গরম লাগলেও পাখার হাওয়ায় গিয়ে 10 মিনিট বসতে পারছি। কিন্তু আমার হাজব্যান্ডের কথা ভাবো, একদম একটানা রোদের মধ্যে কাজ করছে, ওর কষ্টটা দেখে আমার খুব কষ্ট লাগছে। তা কি আর করা যাবে, না কাজ করলে তো আমাদের আর সংসারটা চলবে না, না। তা সেই জন্য কাজে যেতেই হবে। তা সকালের দেখো ব্রেকফাস্ট হচ্ছে জল দেওয়া ভাত আর একটু কাঁচকলা আলু ভেজেছিলাম, সেটাই কিন্তু হাজব্যান্ড খেয়ে এখন কাজে চলে যাচ্ছে। আর ওর ব্যাগটা কিন্তু আমি গুছিয়ে দিয়েছি, মানে জলের বোতল, ছাতা, একটা জামা প্যান্ট দিয়ে দিয়েছি, মানে এগুলো পরে কাজ করবে, তা সব দিয়ে দিয়েছি। ও নিয়ে যাচ্ছে এগুলো। আর চলে যাওয়ার পর তারপরে কিন্তু আমি না ঘরে চলে এসেছি, একবার মুখ টুক ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু জল খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে ঘরে চলে এসেছি। ভাবলাম যে আজকে বিছনাটা না একটু ভালো করে সব কিছু নামিয়ে গুছিয়ে নেব, কারণ আমার ছেলেটাই একটু বদমাইশি করে, তো কাঁথা কাপড়গুলো সব একেবারে সরে সরে মানে কেমন হয়ে গেছে। তাই ভেবেছি যে আজকে ঠিকঠাক করে সব গুছিয়ে নেব। তা আমি লেগে পড়েছি কাজে। আর এদিকে কিন্তু প্রচণ্ড হারে ঘামছি, তবুও ঘরের কাজ তো করতেই হবে, যতই গরম হোক না কেন। তা দেখো আমি কিন্তু সমস্ত বালিশ, কাঁথা, মশারি এগুলো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু দেয়ালগুলো, লাইটের এই দিকটাই হালকা করে একটু বারণ দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি জানলাগুলো একটু ঝেড়ে নিচ্ছি, যেহেতু এগুলো গোছাবো, একটু হালকা করে সব ঝেড়ে নিলেই ভালো হয়। প্রতিদিন তো ঝাড়া হয় না, হয়তো সপ্তাহে একদিন এরকম আমি ঝেড়ে নিই, কারণ আমার ঘর বাড়ি পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। সবসময় আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি, কারণ আমার ভালো লাগার একটা জিনিসই হলো আমার এই ঘরটা যদি গোছানো থাকে আমার মনটাও কিন্তু ভালো লাগে আর ফ্রেশ লাগে। আর কার কি লাগে জানি না, আমার না কয়দিন পর পরই, মানে ধরো এক সপ্তাহ কি 10 দিন পর পরই কিন্তু সমস্ত জিনিসপত্র ঘরের বের করব। আলমারি বলো, আলনার যা জিনিসপত্র বলো, সব কিছু নামিয়ে নিয়ে আবার ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখবো। এটা আমার আগাগোড়াই, নোংরা হোক বা না হোক, সমস্ত কিছু নামিয়ে সুন্দর করে গুছিয়ে একেবারে আমি ঠিকঠাক করে নেব। মানে আমার ভালো লাগার মধ্যে কিন্তু সবথেকে একটা ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে আমার ঘর গোছানো। ছোটোবেলা থেকেই কিন্তু আমি, মানে বিয়ের আগে আমার বাবার বাড়িতে আমি সব সময় ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিতাম, যাতে একটা লোক এসেই বলে বাহ ঘরটা তো খুব সুন্দর গোছানো। তেমন কিন্তু বিয়ের পরেও কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই ঘরটাকে আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিই, যাতে 5টা লোক
আসলে পারো সব সময় নাম করে যে বাহ তোমাদের ঘরটা তো খুব সুন্দর, বাড়িতে বাচ্চা থাকলেও কিন্তু ঘরটা খুব সুন্দর গোছানো। প্রত্যেকটা মানুষই কিন্তু এসে বলে, আর এই কথাটা যখন শুনি আমার কিন্তু পুরো গর্বে বুকটা ভরে যায়, কারণ খুবই ভালো লাগে। কারণ গোছানো যে আমার তখন মনে হয় যে গোছানোটা আমার সার্থক হয়েছে। তা দেখো আমি কিন্তু সমস্ত কাঁথা কাপড় নামিয়ে সুন্দর করে ঝেড়ে পেতে নিয়েছি, আর একটা বিছনার চাদরও পেতে নিয়েছি। তারপরে কিন্তু বালিশ কাঁথাগুলো এবার আমি ঠিকঠাক করে নেব। আর তারপরে কিন্তু হচ্ছে যেই বেড কভারটা নামিয়ে রেখে দিয়েছি সেটা কিন্তু আমি আগামীকাল কেচে দেবো। আর তার সাথে কয়েকটা জামা কাপড়ও কাচতে হবে আমাকে। আর তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর সকালের কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি আমাদের, কারণ ছেলে প্রাইভেটে গেছে, ছেলেকে নিয়ে এসে তারপরেই কিন্তু দুজনে খেয়ে নেব, কারণ ছেলে আর আমি একসাথেই খাই। তারপরে দেখো আমার গোছানোর পরে কিন্তু আমি আমার বেডটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার তো খুবই ভালো লাগে, এরকম টান টান করে পুরো বেড কভার পাতা থাকবে, খুবই ভালো লাগে। আর সুন্দর করে পেতে নিয়েছি। আর তারপরে দেখো চলে আসলাম কিন্তু ঘর ঝাড় দিতে। তা ঘরটা আমি ঝাড় দিয়ে নেবো, ঘর বারান্দা সবই ঝাড় দিয়ে নেবো। আর স্নান করার আগে কিন্তু ঘরটা আমি মুছে নেবো। এখন আর মুছবো না, প্রচণ্ড গরম লেগে গেছে, আর খাওয়া দাওয়া করিনি, ছেলেকে আনতে হবে, তাই জন্য এই কাজগুলো আমি করে নেব। তা দেখো সকালে তো ওই দিকের কাজটা আমার হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্না টান্না আর শেয়ার করিনি, মানে এত প্রচণ্ড হারে গরম রান্নাঘরে আমি থাকতে পারছি না, তাই জন্য রান্নাটা শেয়ার করিনি। তা ভাত হয়ে গেছে, ভাতে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর কচু আলু বেগুন এইসবগুলো কেটে রেখে দিয়েছি, এইটাই রান্না হবে। আর পটল ভাজা হচ্ছে, কাঁচকলা সিদ্ধ দিয়েছি ভাতে। মানে আজকে একদম সিম্পল মেনু, তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার রান্নাবান্না হয়ে গেছে সব। তা দেখো হাঁড়িতে রয়েছে হচ্ছে একেবারে গরম গরম ভাত, আর তার মধ্যে কিন্তু দুটো কাঁচকলা সিদ্ধ দিয়ে দিয়েছি। কাঁচকলা সিদ্ধ কিন্তু আমার খুব ভালো লাগে খেতে, আর কলাগুলো একদম কচি কলা, খুব সুন্দর লেগেছে খেতে। আর দেখো দুটো পটল ছিল, পটল দুটো ভেজে নিয়েছি, শুকিয়ে যাচ্ছে সেই জন্য পটলটা ভেজে নিয়েছি। আর একটা পটল পেকে গেছিলো, সেটাও ভেজে নিয়েছি। আর এদিকে দেখো গাটি কচু আলু বেগুন দিয়ে একটা ঝোলঝোল করে তরকারি করেছি। তা দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে দেখো একেবারে চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলা, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর না বাসন টাসন মেজে নিয়ে না একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে তা সন্ধ্যাবেলার দিকে ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ দিনের বেলায় গোছাবো যে এত গরম, আর আমাদের টিনের ঘর মনে হচ্ছে যেন আগুন পড়ছে ঘরের মধ্যে। তা সেই জন্য আর দিনের বেলায় আর গোছাতে পারিনি, একেবারে চলে এসেছি। আমি ভাবলাম যে সন্ধ্যাবেলার দিকে তো ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায়, সেই জন্য তখনই গুছিয়ে নেবো। তা দেখো খুব সুন্দর করে আমি আলনাটা গুছিয়ে নিয়েছি, আমার মনের মতন করে গুছিয়ে নিয়েছি। তা গোছানোর পরে কিন্তু আমি একটু শরবত করতে বসে পড়েছি, মানে লেবুর শরবত, কারণ আমার হাজব্যান্ড কাজ থেকে বাড়ি এসেছে, আর সারাদিন এত খাটাখাটনি করে এসছে, তারপরে হচ্ছে স্নান টান করে ও বসে রয়েছে। তা ভাবলাম যে একটু লেবুর জল করি, ওকে একটু দিই ছেলেকেও একটু দিই। আর সেই জন্য দেখো করা হয়ে গেছে, এবার ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে আর ছেলেও খেয়ে নেবে। আর তারপরে কিন্তু ছেলেকে আবার বইও পড়াবো। আজকে সন্ধ্যাবেলায় কিন্তু টিফিন করেছিলাম চা আর বিস্কিট, এটাই খেয়েছি। আর গরমে কিন্তু কিছু ভালোও লাগছে না, চাও খেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমার প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে বলে গলা ব্যথা করছিল, তাই একটু আদা দিয়ে চা খেয়েছি, এইটুখানি। আর রাতে তো ডিনার হবেই, তরকারি আছে, একটু ডিমের অমলেট ভেজে ডিনার করে নেব। দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের সবাইকে জানাই বাই, গুড নাইট।